বন্ধুরা, আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি পেঁপে দিয়ে ডাল বানাবো, মাসকলাই ডাল বানাবো। তার জন্য আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে পেঁপে কেটেছি আর মাসকলাই ডাল নিয়েছি। এটাকে এখনো ভাজা হয়নি, ভাজবো এটাকে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ একটা নিয়েছি। এগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নেব। আর এই মাসকলাই ডালটা বানাবার জন্য কি কি আর উপকরণ দেব, সাথে থাকুন, দেখতে থাকুন। খুবই টেস্টি, পেঁপে দিয়ে মাসকলাই বানালে খুবই টেস্টি লাগে খেতে। তো আরো এর মধ্যে কি কি উপকরণ দিয়ে আমি এটা বানাবো, সাথে থাকুন। কলাই ডালগুলোকে আগে ভেজে নেব। কলার ডালগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব, একটু হালকা লাল লাল টাইপের করে ভাজবো। কলার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভাজবো। ডালটাকে ভাজার পর ভালো করে ধুয়ে এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপে। পেঁপেগুলো দেবার পর এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তারপর এর মধ্যে আর কি কি দেবো দেখুন। 1 চামচের মতন এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা আমি সিদ্ধ করতে বস। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এর মধ্যে আরো কি কি দেবো দেখতে থাক। কলাই ডালের মধ্যে ফোড়ন দেবার জন্য আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা নিয়েছি। এই দিয়ে আমি ডালে ফোড়ন দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হবার পর ফোড়ন দেবো। এর মধ্যে আমি জিরা ফোড়নটা দেবো। জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কারিয়া পাতাটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো এর মধ্যে। কলাই ডাল খেতে খুব ভালো লাগে, তারপরে আবার যদি পেঁপে দিয়ে বানানো হয় খেতে আরো দারুণ লাগে এটা। কলাই ডালের মধ্যে কারিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আরো ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। এর মধ্যে 1/2 চামচের মতন একটু চিনি দিয়েছি, স্বাদটা আরো বেশি বেড়ে উঠবে। এমনিতে কলাই ডাল খুব ভালো লাগে খেতে আর খুব স্বাদের হয়। যেভাবেই রান্না করুন কলাই ডালটা খেতে খুব ভালো লাগে। তো একটু চিনি মিক্স করে দিয়েছি, এটা খেতে আরো স্বাদটা বেড়ে যাবে। ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ফোড়নটা মাসকলাই ডালটা আমার হয়ে গেছে পেঁপে দিয়ে। এবার আমি এটাকে নাবিয়ে নেব, একটু ফুটে যাক, তারপরে আমি এটাকে নাবাবো। দারুণ একটা স্বাদের মাসকলাই ডালটা হয়েছে। মাসকলাই ডালটা হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এইভাবে মাসকলাই
মাসকলাইয়ের ডালটা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে, অসাধারণ একটা স্বাদ আসে এতে। আর এই মাসকলাই বানানোর সময় এটার মধ্যে একটু রসুন বেশি করে দেবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে আসবো। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন।